আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে দেখো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের অনুশীলনী 4.1 এর উদাহরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তাহলে। দেখো উদাহরণ 1 আমাদের কি প্রশ্নে বলা আছে, 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। আমাদের উদাহরণে কি বলা আছে, 3x প্লাস 5y এর বর্গ আমাদের নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বর্গ যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমাদের দুইটা সূত্র আমাদের খেয়াল করতে হবে। সেটা দেখো সাইডে লিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেকেন্ড ওয়ানটা হলো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই দুটো নিয়ে আমরা প্রথমে বর্গ নির্ণয় শিখবো। চলো আমাদের উদাহরণ 1 এ যেটা দেয়া আছে আমরা একটু লিখে নিই। আমাদের যে রাশিটা বলা আছে দেখো তো, 3x প্লাস 5y এর বর্গ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 3x প্লাস 5y এর বর্গ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 3x প্লাস 5y হোল স্কোয়ার। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, দুইটা রাশির মধ্যে দেখো মাঝখানে প্লাস আছে। কি আছে? মাঝখানে প্লাস আছে। তাহলে আমাদের প্লাসের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের প্রয়োগ করব। তার মানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3x টাকে আমরা a কনসিডার করব এবং 5y টাকে আমরা b কনসিডার করব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, 3x অর্থাৎ a স্কোয়ার প্লাস কি 2a, that means 3x into b হলো কি 5y প্লাস b স্কোয়ার, that means 5y হোল স্কোয়ার। দেখো 3x হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 3x হোল স্কোয়ার অর্থাৎ এই দেখো এই হোল স্কোয়ার 3 এর উপরে আছে, x এর উপরে আছে। তাহলে 3 এর উপর স্কোয়ার তোমরা সহজে জানো যে 9, আর x এর উপর স্কোয়ার x স্কোয়ার প্লাস দিয়ে নিলাম। এখন দেখো এই সংখ্যাগুলো আমাদেরকে গুণ করতে হবে। প্রথমে দেখো 6 অর্থাৎ আমাদের 30xy প্লাস সেম ঘটনা দেখো 5y হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ারটা 5 এর উপরে আছে এবং y এর উপরে আছে। তো 5 এর উপর স্কোয়ার দ্যাট মিন্স 25, y এর উপর স্কোয়ার হলো y স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম, 3x প্লাস 5y এর বর্গ পেলাম 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার। এটাই হলো আমাদের 1 নম্বরের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর দেখো আমাদের প্রশ্নে বলা আছে 25 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখো 25 এটা কিন্তু আমাদের লিখে নিলাম, 25 এর বর্গ, 25 এর বর্গ অর্থাৎ আমরা কি লিখতে পারি, 25 হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে খেয়াল করো, 25 কিন্তু একটা পদ, এটাকে ভেঙে আমাদের কয়টা পদ নিয়ে আসতে হবে, 2টা পদ নিয়ে আসতে হবে। তার কারণটা হলো 2টা পদ যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যেটা বলো আর a মাইনাস বি হোল স্কোয়ার যেটাই বলো না কেন, সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। তাহলে দেখো আমরা যদি প্লাসের সূত্রটা প্রয়োগ করতে চাই তাহলে কি লিখবো দেখো তো, 20 প্লাস 5। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো 25 হয়ে গেল। তাহলে এখন দেখো 20টাকে আমরা a কনসিডার করলাম আর 5টাকে b কনসিডার করলাম। তাহলে দেখো কি লিখতে পারি, a স্কোয়ার অর্থাৎ 20 স্কোয়ার প্লাস 2a that means 20, b হলো কি বলো শিক্ষার্থী বন্ধুরা, 5 প্লাস b স্কোয়ার that means 5 হোল স্কোয়ার। এখন খেয়াল করো দেখো 20 স্কোয়ার that means 400। এখন যদি খেয়াল করো 200, 5 স্কোয়ার 25। ওকে, এখন দেখো সিম্পল যোগ 625, এটি হলো আমাদের 25 এর বর্গ। ওকে, দেখো 3 নম্বর আমাদের কি প্রশ্নে বলা আছে, 3 নম্বরটা বলা আছে 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করতে হবে। 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে দেখো, 4x মাইনাস 7y এর বর্গ মানে তোমরা কিন্তু জানো যে ওইটার উপরে হোল স্কয়ার ব্যবহার করা। তার মানে আমরা কি লিখতে পারি, 4x মাইনাস 7y হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে দুইটা পদের মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস। কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে দেখো আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে দেখো
4x টাকে আমরা a কনসিডার করি, 4x মানে a স্কয়ার মাইনাস 2a, 4x টাকে a আর b টা হলো 7y, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 7y হোল স্কয়ার। ওকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 4x হোল স্কয়ার, দ্যাট মিন্স হোল স্কয়ারটা কিন্তু 4 এর উপর আছে, তাহলে 4 এর হোল স্কয়ার মানে 16 আর x এর হোল স্কয়ার মানে x স্কয়ার। কেমন? এখন খেয়াল করো, দেখো এখানে নাম্বারগুলো আমরা এখন গুণ করে নেই। 8 56xy প্লাস 7 ওর স্কয়ার 49 আর y এর উপর স্কয়ার হলো y স্কয়ার। আমরা ফাইনালি আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা? 4x মাইনাস 7y এর বর্গ ইকুয়ালস আমরা লিখতে পারি বা পেলাম 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার। এটি আমাদের রিকোয়ার্ড আনসার। ওকে দেখো এবার 4 নাম্বারটা আমাদের কি বলা আছে দেখো, a প্লাস b ইকুয়ালস টু 8। কি আছে? a প্লাস b ইকুয়ালস টু 8 এবং a b ইকুয়ালস টু 15, a b ইকুয়ালস টু 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত? অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 4 নাম্বারটা আমাদের কি কি কন্ডিশন দিয়ে সে লিখে নিলাম। দেয়া আছে, কি দেয়া আছে? a প্লাস b ইকুয়ালস টু 8 এবং a b ইকুয়ালস টু 15, a b ইকুয়ালস টু 15। তার অর্থে প্রদত্ত রাশি আমাদের কি বলেছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো প্রদত্ত রাশিটা আমাদের বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে। দেখো লিখে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, দেখো দুটো অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু মানটা আমাদের প্লাস দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি? দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো মানটা বসিয়ে দেই, a প্লাস b এর ভ্যালু কত আছে? 8। সুন্দর করে মানটা বসিয়ে দিলাম। দেখো 2, a b এর ভ্যালু কত আছে আমাদের? 15। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা জানো 8 এর উপর স্কয়ার 64, এদিকে কত হলো? 30। তার মানে দেখো আমরা যদি বিয়োগটা করে ফেলি 34। দেখো 5 নম্বরে যে কোশ্চেনটা কি বলা আছে আমাদের, a মাইনাস b ইকুয়ালস টু 7, a মাইনাস b ইকুয়ালস টু 7 এবং a b ইকুয়ালস টু 60, a b ইকুয়ালস টু 60 হলে আমাদের কি কাজ করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু আমাদের কত? অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি কি শর্ত দেওয়া আছে লিখে নিলাম। দেখো a মাইনাস b ইকুয়ালস টু 7 এবং a b ইকুয়ালস টু 60। অতএব প্রদত্ত রাশি কি বলেছে? প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মানটা কিন্তু দেওয়া আছে মাইনাসে, তাহলে কি লিখবো আমরা? দেখো তো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। এখন দেখো a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 7, স্কয়ার দিয়ে নিলাম প্লাস ঠান্ডা মাথায় দেখো মানটা বসিয়ে দিলাম, মাল্টিপ্লাইড দেখো a b এর ভ্যালু কত আছে? 60, 49 প্লাস 120, দেখো কত আসে আমাদের? 169। অর্থাৎ a মাইনাস b ইকুয়ালস টু 7 এবং a b ইকুয়ালস টু 60 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যেটা পেলাম সেটা হলো 169। এটি আমাদের রিকোয়ার্ড আনসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা 6 নাম্বার আমাদের কি বলেছে? x মাইনাস y ইকুয়ালস টু 3, x মাইনাস y ইকুয়ালস টু 3 এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে দেখো xy ইকুয়ালস টু 10, xy ইকুয়ালস টু কত দেওয়া আছে? 10 হলে x প্লাস y হোল স্কয়ার ইকুয়ালস টু কত? অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে x প্লাস y হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা লিখে নিলাম কি কন্ডিশন দেওয়া আছে, x মাইনাস y ইকুয়ালস টু 3 এবং xy ইকুয়ালস টু কত দেওয়া আছে? 10 লিখে নিলাম। অতএব প্রদত্ত রাশি কি দেওয়া? শিক্ষার্থী বন্ধুরা দেখো x প্লাস y হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত কি হবে? দেখো x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। ওকে, অর্থাৎ আমরা যদি এখানে প্রথমটাতে প্লাস নেই তাহলে দ্বিতীয়টা আমরা কি ব্যবহার করব? মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাস এই সিকোয়েন্স আমরা এখানে ফলো করব। ওকে, এখন দেখো মানটা আমরা একটু ব্যবহার করি, বসিয়ে দেই। দেখো x মাইনাস y এর মান কত? 3 দিয়ে নিলাম
প্লাস 4 এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে আমাদের 10। তাহলে দেখো 3 পুট স্কয়ার বিটুইন 9 এন্ড 40 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি 49। অর্থাৎ দেখো শিক্ষার্থী বন্ধুরা x - y = 3 এবং x y = 10 হলে x + y হোল স্কয়ার মান হবে 49। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা উদাহরণ 7 নাম্বার একটু করার চেষ্টা করি। দেখো উদাহরণ 7 এ আমাদের কি শর্ত দেওয়া আছে a + b = 7, a + b = 7 এবং ab = 10 এবং ab = 10 হলে a - b হোল স্কয়ার = কত, অর্থাৎ a - b হোল স্কয়ারের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা লিখে নেই a + b = 7 প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি বলা আছে দেখো তো ab = আমাদের 10। অতএব সুন্দর করে ঠান্ডা মাথায় দেখো প্রদত্ত রাশিটা আমরা লিখে নিলাম। কেমন প্রদত্ত রাশি দেখো তো কি আছে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। দেখো এটা সমান কি লিখতে পারি, যেহেতু আমরা এখানে ভিতরটা মাইনাস আছে তাহলে আমরা কি লিখবো প্লাস, অর্থাৎ a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এখন দেখো a + b এর ভ্যালু কত আছে 7 মাইনাস 4 ইনটু ab এর ভ্যালু দেখো কত দেওয়া আছে এখানে আমাদের 10। 7 এর উপর স্কয়ার মানে 7, 2 টাইমস 7 অর্থাৎ 7 মাল্টিপ্লাই 7 49 মাইনাস 40 ইকুয়ালস আমরা লিখতে পারি 9। তাহলে দেখো তো a + b = 7 এবং ab = 10 হলে a - b হোল স্কয়ারের মানটা আমরা পেলাম 9। এটি আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।